সেই আমাকে গ্রহণ করতে বারবার আহ্বান জানায়, শিশির করে কাজ করে। আজকে আমার বক্তব্য হলো, একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে। যেন আমার বাড়ির তরঙ্গ, গত বছর আমি যখন বাড়ি যাচ্ছিলাম তখন প্রচন্ড যানজট। আমার গাড়ির ড্রাইভার সে আমাকে ভুল রাস্তায় নিয়ে গেছে, অনেক দূর। তার আগে আমি ঢাকা রেঞ্জের ডিআইজি, আমার ভাই হয় এখন বরিশাল রেঞ্জের ডিআইজি ছিল ঢাকার, এখন বরিশাল রেঞ্জের ডিআইজি শিবম। ওকে বললাম যে অনেক যানজট, এখানে একটা ব্যবস্থা করতে হবে। তো ভাই বলেন কি ব্যবস্থা? আমি বললাম যে যমুনা ব্রিজ দিয়ে গাড়িগুলি আসে, ব্রিজ তুমি ওই বাসা বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে 2 লেন দিয়ে আসার লেন এবং যাওয়ার লেন দুটো করে দাও। তো 2 ঘন্টা খুলে দাও, তাহলে এইদিকে গাড়িগুলি পার হয়ে যাবে। ওইদিকে গাড়িগুলি আসা এত দূর না, এদিকে তুলে যাওয়া বেশি দূর। আমার কথা মতো সেই কাজটা করি। আমার গাড়ি অন্যদিকে চলে যাওয়ার কারণে আমি সেই সুযোগটা পেলাম না। আবার আমি এখান থেকে 3বার আমি লাইভে গেছি, সরাসরি বললাম যদি এটা ব্যবস্থা করা না হয়, আমি এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, আমি একটু বয়স্ক মানুষ, প্রচন্ড রোদ, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য এই দায়িত্বে যারা আছেন, সড়ক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার দায়িত্ব। যাও, আমার সেই বক্তব্য দেওয়ার পর লাইভ প্রোগ্রাম দেখার পর পার হয়ে গেলাম, এদিকে গাড়ি চলে গেল, আবার ওদিকে গাড়ি 2 ঘন্টা পর ছিল, তার আমি যেদিন ফিরে আসি সেদিন আবার একই ঘটনা, আবার লাইফে গেলাম যে যাওয়ার দিন যে কাজটা করেছিল এই কাজটা এখন করেন, ওইদিকে বন্ধ করবেন, এদিক থেকে যান, 2 দিন করে যান। দেওয়ার পর ফেলে দিল, আমরা আসলাম। সেদিন আমি একটা বক্তব্য দিয়েছিলাম, এই এর পরের এই যাত্রা যেন টোলের জন্য দাঁড়িয়ে থাকতে না হয়। এই যানজটের কারণে টোলের জন্য যে 20-30 সেকেন্ড একটা গাড়ির জন্য সময় পায় না, এই কারণে এই যানজট হয়। তাই বললাম এমন একটা পদ্ধতি ব্যবহার করবেন, ক্যামেরা রাখবেন, গাড়িটা চলে যাবে, গাড়ি অনুসারে ট্রাকের ভাড়া একটু কম, বাসের ভাড়া বা প্রাইভেট ভাড়া যেটা যেভাবে আছে তাদের কাছে চলে যাবে, মেসেজ চলে যাবে যে 12 যাত্রার সময় তো টাকাটা টিকেটের পাশে দাও, অথবা যে কোনো একবার পাঠিয়ে, তার এই যানজটটা থাকবে নর্মাল তখন অবস্থা। সরকার সেই ব্যবস্থা করেছিল। আমি সেদিন মিটিংয়ে ছিলাম, সেদিন যুবদল, ছাত্রদল, দল আর আমাদের জেলা আহ্বায়ক হিসেবে মিটিংয়ে ছিলাম। সেখানে আমাদের সড়ক পরিবহন দায়িত্ব আছে রবিউল এই কথাটা বলছে। তার এই ব্যবস্থাটা 2 দিকে হবে, এই প্রত্যাশিত হবে, জনশীল হবে, এই জানতে হবে। আমাদের আগে যখন ব্রিজ ছিল না, তখন আমাদের অনেকে এই বাড়ি নাইদে নষ্ট করতো আলি সাইডে, 17-18-20টা জেলার সময় যেত, প্রচন্ড ঢুকতে ফিরতে। যখন যমুনা সেতু হলো, তখন ভাবলাম যে আর আমাদের ঈদের জন্য এই পারে নামাজ পড়তে হবে না, সময় দেখলাম যমুনা সেতু হওয়ার পর 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা, 25 ঘন্টা পর্যন্ত সময় লাগছে। কারণ কি? এই যে টোলের জন্য যে দেরি হয়, দেরি হতে 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 এই লাইন, সেটা আমি আমার নিজের থেকে বলেছিলাম, সেটা এখন এবার কার্যকরী হচ্ছে, এটা জেনে আমি খুবই খুশি। এখন আমি আসি, এই ঈদকে সামনে রেখে, বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে প্রচন্ড চাঁদাবাজি, প্রচন্ড চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় কার থেকে থেকে সেখানে চাঁদা নেওয়া। এটা আমি সরকারকে বলবো, বিগত সরকারের সময় আমাদের নিয়ন্ত্রণ ছিল না, আমরা তখন সরকারের উপর জোরতেই পারতাম, এখন তো আমাদের পাওয়ার কোনো সুযোগ নেই। অতএব সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে
পরিষ্কার করে বলে দেওয়া হয়, কোথাও কোনো কাঠ যেন আটকে রেখে চাঁদা না নেওয়া। স্বয়ংক্রিয় পদ্ধতি করতে হবে। যেমন এখন যারা এখানে গাড়িতে চলে, নিজেদের গাড়ি আছে, ছোট বড় যাই থাক, এখন কিন্তু খুব সতর্ক ভাবে চলে। ট্রাফিক আছে কি না আছে, তার উপস্থিতি আছে কি না আছে, সেটা কিন্তু কেউ খেয়াল করে যে ট্রাফিক সিগন্যাল কি সবুজ না লাল, তার কারণ ট্রাফিক নেই, আপনার সিগন্যাল ক্রস করে চলে গেলেন, আপনার কিন্তু ফাইন দেবে। এই ভয়ে এখন ট্রাফিক না দেখলেও তাদের কিন্তু এরকম ভাবে সড়কের বিভিন্ন জায়গায়, যেমন আপনার গতিবেগ সীমিত জন্য ক্যামেরা ফিট করা আছে। আপনার এই যে আপনাদের ড্রাইভার যে যায়, ড্রাইভার তো বলে এক্সপ্রেস যখন যায় লেখা আছে গতিবেগ 80 কিলোমিটার। হাইওয়ে তো আছে আমাদের ওখানে, যখন আমরা কন্ট্রোল পার হয়ে শুরুর দিকে যাই, তখন ওখানে একটা সেতু আছে, একটা টোল প্লাজা। আমি একটা কাজ ছিল, আমাদের এক্স এমপি মারা গেছিলেন 22 তো জানা যায় এইদিকে বেরোতে অনেক যানজট পড়েছিল, অনেকক্ষণ, যে কারণে ওইদিকে কভার করার জন্য ওইদিকে বেশিও না, 80-85 এরকম হয়ে ওঠে নাই। ওখানে ক্যামেরা ধরা পড়লো, ড্রাইভারকে পাশে দিয়ে গেল, না ফাইন করার পরে আমি করলাম, তারপর ফাইনটা করলেন। আমি বেরিয়ে কখন ঢাকা থেকে জানেন, এই যে মাঝখানে 2 ঘন্টার উপরে আমি যানজট করেছিলাম, আপনি তখন জানলেন যেন কেন এই গতিটা বাড়াতে কিছু ফাইন করে দিলেন 2,000 টাকা ফাইন। এই যে অবস্থা, এখন এটাও তো আর একটা সমস্যা। ট্রাফিকরা 5,000 10,000 টাকা কোনো ফাইন বুঝলাম, মশলের এরকম ফাইন আমার নিয়ম আমি সবাই আজকে যে জিনিসটা বলি, যদি আমরা সবাই মেনে চলি, ট্রাফিক আইন মেনে চলি, তাহলে যানজট হওয়ার কথা না। সবাই আমরা আগে যেতে চাই। হ্যাঁ, আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম 2018 সালে মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছি, আমার গাড়ি চলে গেছিল ট্রাকের মধ্যে, আল্লাহ হাজার কিছু করে। আমার গাড়ির চেহারা দেখলে বার কেউ বললো একটু বেশি আছে, আমার সবাই আহত ছিল, আমার রাত এখন ঠিক পরিবার সবাই সামনাসামনি একটা গাড়ি ওভারটেক করতে গিয়ে আমার গাড়ি সরাসরি শেষ হয়ে গেছে। তারপরে আমি ওই ব্যান্ডেজ অবস্থায় 14-15 পর, তখন ওই যে প্রত্যেক বছর একটা দিবস পালন হয় না, সড়ক আন্দোলন, ওই যে নিউজে প্রোগ্রামটা ছিল, আমার ব্যান্ডেজের বাধা অবস্থা, আমি আসতে পারতাম না, আমাকে ধরে নিয়ে আসতে, আমাকে পুষিয়ে দিত। ওখানে আমি বললাম যে সড়ক দুর্ঘটনা হওয়ার জন্য আমি 2005 সালে সম্ভবত নাজমুল্লাহ এবং আজকে সরকার সালাউদ্দিন সাহেব প্রতিমন্ত্রী ছিলেন, নাজমুল্লাহ মন্ত্রী ছিলেন, একই গাড়িতে উঠে আমি ওনার দুজনকে বললাম যে আমি একটা সাজেশন দেবো আপনাদেরকে, প্রতি বছর বাংলাদেশের যত মানুষ মারা যায় রাস্তায় সব দুর্ঘটনায়, এর তো একটা বিশাল বোঝার বড় বড় মানুষ মারা যায়, গাড়ি ঘোড়া যে করতে হয় সেটা বহু টাকা আমাদের খরচ করতে হবে, নতুন গাড়ি করতে। আপনাদের কাছে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম কি, আমি স্ক্রিপ্ট লিখে দেব, আপনারা এটা স্ক্রিপ্ট করে দেবো, ইয়েও করে দেবো, ভিডিও চিত্র করে দেবো, আপনারা ড্রাইভার যারা তাদেরকে 7 দিনের ট্রেনিং এর ব্যবস্থা করবেন। সকালবেলা ডিম পরোটা দেবেন, দুপুরবেলা পোলাও দেবেন, বিকালে ভালো একটা নুডলস ভালো নাস্তা দেবেন, রাত্রে ভালো খাবার দেবেন, 7 দিন রাখবেন খাওয়ার দেবেন। স্ক্রিপ্টটা হলো এই, যখন ড্রাইভারটা বাড়ি থেকে বের হবে তখন তার বাচ্চা বলে দেবে আব্বু আমার জন্য আঁশ কেটে নিয়ে আসো, তার স্ত্রী বলে দেবে তুমি আঁশ কেটে নিয়ে এসো, গাড়ি আসলো, আঁশটা নিয়ে গেল, সংক্ষেপে বলে অনেক বায়না ধরে করতে নিয়ে যায়, মেয়ে বিয়ে দিল, সিরিজ করে দেয়, হঠাৎ করে সে অ্যাক্সিডেন্ট আমার আর কাজ যেতে পারে না, মালিক দেখে পরে দেখা আস্তে আস্তে ছেলে স্কুলে বন্ধ হয়ে গেল, জামাইকে যৌতুক দিতে চেয়েছিল,
যাওয়ার মেয়েকে মানে বিদায় করে দিল, 2-3 টাকা দিতে পারল। এরপরে আরেকটা জায়গায় দেখেন মারা গেছে ড্রাইভার, তার ছোট ছেলে স্কুলে যেত, সে পরে গিয়ে কোনো গ্যারেজে কাজ করছে, মালিক বা সিনিয়র যারা সব সাপোর্ট দিচ্ছে, কান্নাকাটি করতেছে। বউটা ওদের বাড়িতে কাজে গিয়েছে, সেখানে দেখা কারোর একটা কুনজরে পড়লো, হয়তো বউটাকে ভাগিয়ে নিল, বাস্তবে রীতি হয়ে গেল। এই সিন যদি দেখাতে থাকে, হঠাৎ থেকে বের হওয়ার সময় বাচ্চা মেয়েরা বললাম বউ, তোমার জীবন যেমন গুরুত্বপূর্ণ, তার পাশে যাবে তাদের জীবন, বাবা আপনি একটু দেখে দিতে চাই, 10 মিনিট দিনের কিছু হবে না, জীবনের মূল্য অনেক বেশি। আমরা যারা বাসে চলি, আমরা গাড়িতে উঠেই বললাম গাবতলী থেকে যাবো ঈশ্বরদী, ড্রাইভার সাহেব আপনি গাড়িটা ভালোভাবে চালান, নিয়ন্ত্রণ রেখে চালান, অ্যাক্সিডেন্টটা করবেন না, আপনারও পরিবেশ সংসার আছে, আমাদেরও তো পরিবার আছে। অবশ্যই ড্রাইভার মনের ভিতরে এই কাজটা করবে, তার আগে থেকে দেখানো এমনি ভাবে ভিডিওতে ধারণ করেন, দেখান, এবং সাধারণ খানের মতো না, গরু চিনতে হবে না। ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সময় এখন অনেক ঘরে ঘরে একটা লেখাপড়া জানে, মিনিমাম এসএসসি পাস, তারা যদি হয় তারা সিগন্যাল চেনা আমাদের যদি লেখা থাকে, নানান ব্যাপার থাকে, তার ভিতরে একটা মানবিকতাও তৈরি হয়। একেবারে যে স্কুলে যারা তার মানবিকতা আছে, স্কুলে পড়েছে তার মানবিকতা কিছুটা পার্থক্য হয়, এর প্রতিদিনের যে সেটা। এর বাইরে আরেকটা কথা বলেছিলাম, এগুলি নিয়ন্ত্রণে চলে আসবে, অ্যাক্সিডেন্ট হবে না। ড্রাইভার প্রতিদিন বাসে ড্রাইভার যে বলবে তখন মনে করবে আমার বউ তো অন্য জায়গায় চলে যাবে, বাচ্চাদের বুঝতে পারবে না, এইভাবে তাদের ভিতরে মনের ভিতরে এই জিনিস সৃষ্টি করবে। আর 95% অ্যাক্সিডেন্ট কমে যাবে, জীবন হানি কমে যাবে একটা ছোট্ট কাজ করতে হবে। ঠিকই রাস্তায় ডিভাইডার দিতে আপনার 5 ইঞ্চি দেন, 5 ইঞ্চি হিট দেন, যদি মনে করেন যে আর একটু সাথে 3 ইঞ্চি দিয়ে 1 ফুট উঁচু করে দেন, 1.5 ফুট উঁচু করে দেন, এই গাড়ি যে পিছন থেকে ধাক্কা দিলে মানুষ মারা যায়, এর কিছুটা ক্ষতি হয়। কিছু কিছু ক্রস করার জন্য রাস্তা আঁকা বাঁকা করে যায়, এরকম করে দেন, তাহলেও 95% করে যাবে। এই যে এখন যখন আমি যখন বাড়ি যাই, দেখা যাবে চান্দুয়া থেকে যখন যাচ্ছি বা সাভার থেকে যখন যাচ্ছি, চান্দুয়া পার হওয়ার পরে আমাদের আর পর্যন্ত কোথাও থামতে হয়, সবগুলি ফ্লাইওভার হয়েছে, যে কারণে আর ওই যে গাড়ি আসার জন্য দাঁড়িয়ে থাকতে সেটা কিন্তু হয় না, একটা নিচে যাচ্ছে, একদম ডিভাইডার দেওয়া আছে, এখন একটা কমে গেছে। এই যে এখন আধুনিক যে চিন্তাটা, এই চিন্তাধারা কারণে কিন্তু আধুনিক কমে যাচ্ছে, কমে যাবে। এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, অনেকটা নিয়ন্ত্রণ এসেও গেছে, এবং যানজটও কমে যাবে। আরেকটু যদি আমরা আরেকটু চিন্তা করি আরো কমে যাবে। কিন্তু চাঁদাবাজি এটা কি নিয়ন্ত্রণযোগ্য? এটাও নিয়ন্ত্রণযোগ্য। এখন আমাদের কাছে মনে হচ্ছে এটা অসম্ভব। অবশ্যই অবশ্যই এটা নিয়ন্ত্রণযোগ্য, যদি আমি যে কথা বললাম, আপনার সিসি ক্যামেরা অনেক জায়গায় রাস্তায় আছে, আমার গাড়িতে 10 মাইল আগে ফলো করতে পারলে গাড়ি যখন ধরে, এটা একটু কঠিন। আসলে চাঁদাবাজি বলতে হবে, তারপরে কারণ একটা গরুর দাম 10-15 হাজার টাকা বাড়ি, দাম বললেন 10-15 হাজার টাকা একটা গরুর দাম বাড়ে, এমনি লাভ হবে। মহাশাল একটা গরুর যে দাম, ঢাকা শহরের গরুর দাম তার চেয়ে বেশি বেড়ে যাবে, কিন্তু রাস্তায় চাঁদাবাজির কারণে এক্সট্রা দামটা বাড়ে। আরেকটা যেটা ঢাকা শহরে যারা থাকেন, তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকে যে সারা বছর আপনারা 800 টাকা 850 টাকা করে গরুর মাংস কিনে খাবেন, কুরবানির সময় 500 টাকা করে খাবেন, কৃষকদেরকে ঠকাবেন, সেই কুরবানি আমাদের হবে। আমি অনেকবার দেখেছি যে সারা বছর 800 টাকা কিনে খাচ্ছেন, খাসি কিনে খাচ্ছেন 1100 টাকা কেজি, কুরবানির সময় মনে করেন কৃষক তো আসলে কি আমার থেকে অবসর করবেই পারে, এর বিক্রি করে যেতেই হবে, তখন এর দাম যদি কমায় দেয়, আশা করেন তখন দাম কমবে। এখন ভাবে না আমি 800 টাকা করে সারাদিন কিনে খাই, আমি 1000 টাকা পড়তাম, তাহলে কৃষকটা বেশি যায়। আমাদের মানসিকতা কিন্তু পরিবর্তন করতে হবে।
তাই বলবো এটা আমার মানসিকতা পরিবর্তন না হলে আমরা যাই বলি না কেন আমরা এই সমাজ এই যে গন্ডিটা বেশি পাবো। তবে বক্তব্য বাড়াবো না, এখানে মুরব্বী আছেন তার বক্তব্য শুনবো। আমার কথা হলো যে এটা দুইটার সমাধান, যেমন যানজট করা খুব সহজ হয়ে উঠেছে অনেকের। এবার টোল প্লাজায় যেহেতু এটা সিদ্ধান্ত হয়েছে, আশা করি নিরাপদে যেতে পারবো, তাড়াতাড়ি যেতে পারবো। এবং সরকার যদি আমি সরকারের আহ্বান জানাবো, মানুষ আমাদের কাছে অনেক প্রত্যাশা, বিশেষ করে তারেক রহমানের কাছে প্রত্যাশা। আমি ওনাকে একদিন বলেছিলাম যে আপনি পৃথিবীর কিন্তু সবচেয়ে সৌভাগ্যবান সরকার। আজ পর্যন্ত পৃথিবীতে যারা প্রধানমন্ত্রী হয়েছেন, কারুর বাবা যে রাষ্ট্রপতি মা প্রধানমন্ত্রী ছিলেন এমন নজির কিন্তু নেই, একমাত্র উদাহরণ। এবং মহান স্বাধীনতার ঘোষক, সেনাপ্রধান, সেক্টর কমান্ডার, ফোর্সেস কমান্ডার, বীরত্তম দলের প্রতিষ্ঠাতা, মা তিনবারের প্রধানমন্ত্রী, এরকম একটা মানুষ পৃথিবীতে প্রথম একজন দেশের সরকার প্রধান হিসাবে আজকে দেশ পরিচালনা করছে। তাই ওনার কাছে আপনার কাছে মানুষ আশা করে বাংলাদেশটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবেন। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুরু করেছে, অনেক পরিমাণে পদক্ষেপ নিয়েছে। দুর্ভাগ্য আমাদের সরকার গঠনের 11 দিনের মাথায় ইরান আক্রমণ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা, যে কারণে সারা পৃথিবীর অর্থনীতি তালমাটা হয়ে গেছে। চেষ্টা করেছিল প্রথমে যে যুদ্ধ থেমে যায়, তেলের দাম বাড়াতে চান, 1 মাসের বেশি 1.5 মাস পর্যন্ত তেলের দাম বাড়ানো, সারা পৃথিবীতে কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছে, সব থেকে বেশি। আমি সারা পৃথিবীতে টপকে যাওয়ার কারণে সমস্ত পৃথিবীর যত দেশ আছে তাদের জায়গাগুলো সামনে নিয়ে আসছে, কোন দেশে কত হয়েছে। আশপাশে দেখলাম সব দেশে আমাদের চেয়ে অনেক, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, মালয়েশিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের দাম বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র আমার এক পরিচয় থাকে, মেরিল্যান্ডে থাকে, স্বাগত আমাকে জিজ্ঞাসা করলে কি অবস্থা হয়, কি অবস্থা, তোমাদের কি অবস্থা? বলে আমাদের ক্ষেত্রে $2.19 এখন 4.2 মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে ডবল বেড়েছে, বাংলাদেশ বাড়ায়নি, সরকার বাড়ায়নি। এই সরকার জনগণের দিকে তাকে বাড়ায় নাই। এই যেই বাড়ালো, এই বাড়ানো প্রথমে যদি বাড়তো তাহলে একটা প্রাসার হতো না, এবং এই জমা করার বন্ধ থাকতো। বেশি যেমন সবাই মনে করছে দাম বাড়বে, জমা করেছে। এবার এখানে বিরোধী দলের এখানে একটা বিরাটি আছে, এখানে যারা এই সরকারের পক্ষে যারা না, তাদেরও ষড়যন্ত্র আছে। আমাদের লোকও না পায়, কেউ কেউ জমা করেছে, যে কারণে আজকে তেল চারিদিকে এই যে সংখ্যা এখন তো করি, এখন তেলের যানজট আছে। আমি যখন আসি তখন দেখি অকটেন পেট্রোলের যে লাইন, আমরা এত লাইন থাকবে কেন? ঢাকা শহরে 95% গাড়ি চলে, তার অপশন আছে গ্যাস এবং তেল অপশন। একদিন 10 লিটার তেল দিলে 1 মাস গাড়ি 8 লিটার তেল লাগে, চলে যাবে। রোজ রোজ তারা কিন্তু আমার যে বাসা থেকে বসা আছে, তেল গেল তেল গাড়ি চালাচ্ছে, তো দোকানে কেন তেল আনতে কয়েকজন বসতে গেলে তুমি কাছে তারা করতে পারে। ওই যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তারা গিয়ে দোকানে দিতে 120 টাকা 2 টাকা বিক্রি করে 80 টাকা। এই যে আমাদের নৈতিকতা অবক্ষয়, যে অবক্ষয়ের কারণে আমরা দেখলাম ঘরের মধ্যে আপনার পর এই ভিতরে প্লাস্টিকের বোতলে আপনি চাষ করছে, পেট্রোল চাষ হচ্ছে ঘাটের নিচে, তারপরে ডিজেলের চাষ আছে পানির নিচে, পুকুরের মধ্যে, গ্রাম বেটাম। এই যে কারা করবে এগুলো যদি বের করা দরকার, তাহলে যে মাঝখানে জনগণের মধ্যে কষ্টটা হলে কষ্টটা যারা বিরোধ তাদের মধ্যে সচেতন দরকার। সর্বশেষ যে কথা বলতে চাই, সড়কের আমরা মুক্ত সড়ক আমরা প্রত্যাশা করি, ইনশাল্লাহ আগের চেয়ে ভালো হবে। আর চাঁদা অবশ্যই বন্ধ করতে, এই প্রত্যাশা ব্যক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী তাদের দৃষ্টি আকর্ষণ করে আজকে এই সুন্দর এই অনুষ্ঠান যারা এখানে এসেছেন, কষ্ট করে বসে আছেন, আমার উদ্ধার কোনো মানুষের কথা শুনলে সবার দিকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।